মানালি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি টুরিস্ট স্পট। আজ তোমাদেরকে নিয়ে যাব শিশু ভ্যালি এবং সোলাং ভ্যালি। সেখানে যেতে কতক্ষণ লাগে, কি কি অ্যাক্টিভিটিস তোমরা করতে পারো এবং কি কি দেখার আছে, সবকিছু জানতে পারবে আমার এই ভিডিওতে। দেখতে থাকো। Hi everyone, good morning from Manali. আমি আছি ম্যাল রোডের ঠিক সামনে। Hi everyone, welcome back to my channel. I hope you all are doing very good. বাইরে দেখতে পাচ্ছ একটা সুন্দর ঝলমলে সানি ওয়েদার। মানালির হোটেলের ঠিক সামনে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য, কারণ আজ আমরা যাব খুব ফেভারিট একটা ট্যুরিস্ট স্পটে। আজ আমরা যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালি দুটোই যাব, আরও অটল টানেল যা যা আছে। চলো তোমাদের সবার সাথে আবার ওখানে গিয়ে দেখা হবে। মানালিতে ঘুরতে এসে শিশু ভ্যালি এবং সোলাং ভ্যালি যাবে না এমন কোনো ট্যুরিস্ট কিন্তু খুঁজে পাওয়া যায় না, তাই আমরাও আজকে যাচ্ছি সেখানেই। প্রথমেই আমরা যাচ্ছি শিশুতে। হিমাচল প্রদেশের লাহুল ভ্যালিতে অবস্থিত এটি একটি মনোরম গ্রাম বা ভ্যালি। এটি অটল টানেলের নর্থ সাইডে অবস্থিত, মানে লাহুলের ঠিক পাশে। মানালি ম্যাল রোড থেকে এটির ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। শিশু ভ্যালি ফেমাস তার ন্যাচারাল বিউটির জন্য। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন বরফে মোড়ানো পাহাড়, নদী এবং অনেক ওয়াটারফলস। যারা শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। নেচার লাভার ট্যুরিস্টদের জন্য এটি অন্যতম লাহুল ও স্পিতির হিমালয়ান জিম। এবার বলি এখানে কিভাবে পৌঁছাবেন। মানালি থেকে অটল টানেল হয়ে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় গাড়িতে পৌঁছে যাবেন শিশু ভ্যালি। মানালি থেকে আপনারা যে কোনো ক্যাব, ট্যাক্সি বা ট্যুরিস্ট বাসও কিন্তু অ্যাভেলেবেল পেতে পারেন। এখন আমরা যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এটির নাম অটল টানেল। হিমাচল প্রদেশের মানালি ও লাহুল ভ্যালির মধ্যে অবস্থিত এটি ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট এবং লংগেস্ট টানেল। এটি রোতাং পাসের নিচ দিয়ে চলে গেছে বলে এটিকে রোতাং টানেলও বলা হয়। এটি নামকরণ করা হয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। টানেলটির লেন্থ 9.2 কিলোমিটার এবং এটি ইনগরেশন করা হয়েছিল 3 অক্টোবর 2020-তে। হাই এভরিওয়ান, সো আমরা এখন আছি শিশুতে। তো এই যে দেখতে পাচ্ছ শিশু, এখানে আসতে মোটামুটি আমাদের হোটেল থেকে লাগলো 1 hour 20 to 25 মিনিট মতন। আর তোমাদের আমি চারিপাশে দেখাচ্ছি। এটা হচ্ছে চন্দ্রভাগা রিভার। শিশুতে এলেই যেটা সবার আগে দেখা উচিত সেটা হচ্ছে শিশু ওয়াটারফল। পাহাড়ের গা বেয়ে নেমে আসা একটি অপরূপ ওয়াটারফল। দূর থেকেই এই সিনারিটা দেখে মনে হয় যেন কেউ ক্যানভাসে একটা পেইন্টিং করেছে। সাথে রয়েছে চন্দ্রা বা চন্দ্রভাগা নদী, যার সৌন্দর্য দেখলে আপনিও কিন্তু বলে উঠবেন সত্যি স্বর্গে চলে এলাম। গোটা শিশু ভ্যালির মধ্যে দিয়েই বয়ে চলেছে এই চন্দ্রা নদী, তাই এর আশেপাশে ঘোরাফেরা বা হাঁটাচলা করা খুবই পিসফুল। তো আমি এখন আছি শিশুতে, আর চারিদিকে খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাট যেহেতু রোদ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ, তো যথেষ্ট ভালো লাগছে। এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে প্রচণ্ড সুন্দর লাগছে, দারুণ। শিশু ভ্যালিতে ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি টেম্পারেচার লক্ষ্য করা হয়। গরমকালে যেমন 20 ডিগ্রি অবধি টেম্পারেচার চলে যায়, সেরকমই শীতকালে -10 ডিগ্রিও হয়ে যায়। কম বেশি সারা বছরই কিন্তু এখানে ঠান্ডা হাওয়া লক্ষ্য করা হয়, তাই আপনারা গেলে গরম জামা কাপড় কিন্তু কম্পালসারি নিয়ে যাবেন। আমরা এখন এখানটা একটু এক্সপ্লোর করছি সামনেটা। এখানে অনেক অ্যাডভেঞ্চারাস স্পট আছে, প্যারাগ্লাইডিং, জিপলাইন। তো জিপলাইন বলছিল পার পারসন 300, একটা নয় অনেকগুলো এরকম কাউন্টার্স আছে। তো আমরা যেহেতু অনেকজন করব তাই একটু রেটিং করছিলাম যদি করা যায়। তো জিপলাইন করলে জিপলাইনে এই স্পটটা থেকে ওই পারে নিয়ে যাবে, দেন ওখানে ঘুরতে পারা যাবে, সময় কাটানো যাবে সন্ধ্যে 6টা অবধি। আর ওয়াটারফলটাও ভিউ হবে, মানে এই পার্ট থেকে যাবে ওই পারে, ওই বরফের ওই পারটায়। তো অনেকেই করছে,
আমি যখন আগের বার এসেছিলাম তখন এই জায়গাগুলো সব বরফ ছিল, মানে একদম বরফে ঢাকা যাকে বলে। আমি এসেছিলাম অক্টোবরের একদম শেষের দিকে, আর এটা হচ্ছে এপ্রিলের লাস্টের দিকে, তো সামার ইজ অ্যাপ্রোচিং, সেই জন্যই বরফ অতটাও নেই, বাট স্টিল দূরে আছে, দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগছে। শিশু ভ্যালির অন্যতম অ্যাট্রাকশন হলো এখানকার অ্যাডভেঞ্চার স্পট। এখানে প্যারাগ্লাইডিং, যেটা সিজনাল, সামারে বেশি চলে, উইন্টারে যেহেতু বরফ পড়ে তাই একটু কম দেখা যায়। সাথে রয়েছে ক্যাম্পিং, সাইক্লিং, হাইকিং, মাউন্টেন বাইকিং এবং আরও অনেক বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্ট। আপনারা যারা অ্যাডভেঞ্চার স্পোর্ট করতে ভালোবাসেন তারা অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। আপনারা যারা শিশু ভ্যালিতে থেকে এখানকার ন্যাচারাল বিউটি এনজয় করতে চান তারা কিন্তু অবশ্যই এখানকার হোমস্টে বা ছোট্ট রিসর্টগুলোয় খোঁজ নিতে পারেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি বিউটিফুল। নেচার যে এত সুন্দর, মানে এত ভালো লাগছে চারিদিকটা, মনে হচ্ছে যেন ক্যানভাসে যে পেন্টিং হয় সেরকম পেন্টিং নিয়ে কিছু একটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো চলো নিচটায় যাওয়া যাক, প্রচণ্ড হাওয়া এখানটাতে, চলো। শিশু ভ্যালিতে আসার সবথেকে বেস্ট টাইম হলো মে থেকে অক্টোবর। সব রাস্তা তখন খোলা থাকে এবং ওয়েদারও কিন্তু খুব ভালো। শীতকাল মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেশিরভাগ রাস্তায় কিন্তু এখানে বন্ধ থাকে। তবে হ্যাঁ, স্নো এনজয় করতে গেলে অবশ্যই আসতে পারেন। সানলাইট পড়ে এতটা সুন্দর লাগছে যে কি বলবো। আমি এখন আছি ঠিক চন্দ্রভাগা নদীর সামনে, মানে এই যে হচ্ছে নদী, আর আমি এখানে বসে আছি। জায়গাটা যদিও খুবই পাথুরে, একটু কেয়ারফুলি আসতে হবে, বাট স্টিল দারুণ লাগছে, দারুণ। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, মানে একদম ঝলমল করছে চারিদিক। এই হচ্ছে নদী, দেখতেই পাচ্ছ কত সুন্দর জলটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বরফের পাহাড়, জাস্ট ওয়াও। আমার সামনেই যে নদীটি দেখতে পাচ্ছ এটির নাম চন্দ্রভাগা নদী। হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এটি একটি খুব ইম্পর্টেন্ট নদী হিসেবেও ধরা হয়। চন্দ্রভাগা নদীর নামকরণ হয়েছে মূলত দুটো নদীর নামে, চন্দ্রা এবং ভাগা নদী। চন্দ্রভাগা নদী জেনারেট হয়েছে চন্দ্রতাল লেক থেকে, যেটি হিমাচলের স্পিতি অঞ্চলে অবস্থিত, এবং ভাগা নদী জেনারেট হয়েছে সুরাজতাল লেক থেকে। এই পাথর দিয়ে দিয়ে আবার উঠতে হবে। শিশু ভ্যালির পর এবার আমরা চলেছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। সোলাংয়ে আবার চড়ছি এখানে ঘোড়া। সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের মানালি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মূলত বিয়াস নদী ও সোলাং গ্রামের মাঝে রয়েছে, তাই এটির নাম সোলাং ভ্যালি। কার পার্কিং স্পট থেকে এখন আমরা ঘোড়ায় করে চলেছি সোলাং ভ্যালিতে একটু ওপরের দিকে, যেখানে রয়েছে একটি ওয়াটারফল ও একটি মন্দির। ঘোড়ায় আমাদের পার পার্সন ভাড়া পড়েছিল 100 থেকে 200 টাকার মধ্যে যাতায়াত মিলিয়ে। নামলাম জাস্ট ঘোড়া থেকে, এখন ওই যে দূরে মন্দির আছে সেখানে যাব, আর যদি কিছু খাবার হয় এখানে ম্যাগি লোকাল স্টল আছে তো সেখানে খাবো। তোমরা যদি ঘোড়ায় উঠতে না চাও সেক্ষেত্রে মাউন্টেন বাইক বা হেঁটেও কিন্তু ওপরে আসতে পারো। ভালো লাগলো ঘোড়ায় চেপে, একদম ভালো এক্সপেরিয়েন্স। আমার ঘোড়া আমাকে নিয়ে ফেরা হয়ে গেছে, কি বলবো। সোলাং ভ্যালি ফেমাস তার অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিজের জন্য। তোমরা যারা নেচার লাভার বা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা অবশ্যই এখানে এসে স্কিং, স্নো স্কুটার, বরফের ট্রেকিং এবং স্নোবোর্ডিং করতে একদম ভুলবে না। যদিও এখন গরমকাল মানে এপ্রিলের প্রায় শেষের দিক, তাই জন্য চারিদিকে সবুজটাই বেশি দেখা যাচ্ছে। তবে তোমরা যদি শীতকালে আসো তাহলে কিন্তু বরফে মোড়া চারিদিকে এই অ্যাক্টিভিটিসগুলো করতে খুব ভালো লাগবে। সামারের জন্য প্যারাগ্লাইডিং এবং রোপওয়ে রাইড কিন্তু করতেই পারো। সোলাং ভ্যালিতে এলে রোপওয়ে রাইড করা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি আবার চলে আসবো অন্য একটা ব্লগ নিয়ে। বাই।